জি ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পল্লবী থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হাজী নূর সালামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ছাত্রদলের আমাদের পল্লবী থানার আহ্বায়ক সোহেল আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য অনেক পরিশ্রম করছে। বিশেষ করে পল্লবী থানা বিএনপি নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সহ কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে তালাব ক্যাম্প এবং ইরানি ক্যাম্পবাসীর সমস্যা নিয়ে, যারা দীর্ঘদিন যাবৎ তাদেরকে একত্রিত রাখার জন্য কাজ করে গেছেন। আপনারা জানেন গত 2008 সালে, আপনারা 2006 সাল থেকেই আপনাদের ভোটাধিকারের জন্য বিভিন্ন দ্বারে দ্বারে যাওয়া হয়েছিল, কিন্তু আপনারা জানেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিশেষ করে এই বিভিন্ন ক্যাম্পবাসীদেরকে, যাদের ভোটাধিকার, যারা বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল, এই নাগরিক অধিকার ফিরিয়ে এনেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তখনও আমাদের প্রিয় অভিভাবক, এখন ঢাকা 16 আসন পল্লবী এবং রূপনগর আসন থেকে যিনি আগামী দিনে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, উনি কিন্তু সর্বাত্মক সহযোগিতা করে গেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পাশে থেকে। সেই হিসাবেই আপনারা কিন্তু আপনাদের নাগরিক অধিকার পেয়েছেন, ভোটাধিকার পেয়েছেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে দানের শীষ প্রতীকে জনাব আমিনুল হককে নির্বাচনে ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করে প্রমাণ করে দিবেন এই ক্যাম্পবাসীর আপনারা যারা এই ক্যাম্পবাসীর নেতৃবৃন্দরা আছে এবং সাধারণ মানুষ আছে, যারা আমরা ভোটাধিকার এই বিএনপি ফিরিয়ে দিয়েছে, আপনাদেরকে বাংলাদেশে ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে, এর জন্য দানের শীষে ভোট দিয়ে জনাব আমিনুল হককে নির্বাচিত করবেন। জি, আমরা মাইলস্টোনে, আপনারা জানেন বিমান বিধ্বস্ত হয়ে যে এই দুর্ঘটনা ঘটেছে, এই মাইলস্টোনের ছাত্রছাত্রী সহ অভিভাবক এবং এলাকার যারা নিহত হয়েছেন ওইখানে তাদের আত্মার মাগফিরাত এবং তাদের আহতদের সুচিকিৎসার জন্য আমাদের এই জনাব ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হকের নেতৃত্বে কাজ চলছে। এখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা সরাসরি মনিটরিং করছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন জনাব আমিনুল হকের নির্দেশে ওখানে চিকিৎসা, বিশেষ করে যাদের রক্ত দরকার এবং সুচিকিৎসার ব্যবস্থা বিএনপির তরফ থেকে জনাব আমিনুল হক ভাই পরিদর্শন করছেন এবং পরিচালনা করছেন। এর জন্য আমাদের এই প্রোগ্রামগুলো আসলে এখন বিঘ্ন করছে। আজকে তাদের আত্মার মাগফিরাত এবং হতাহতদের জন্য সুচিকিৎসা আল্লাহ যাতে তাদেরকে দীর্ঘায়ু কামনা করে এবং তাদের যাতে দ্রুত সুস্থতা আল্লাহ দান করে, এর জন্য পরবর্তীতে আবার মুনাজাতের মাধ্যমে দোয়া হবে।